প্র্যাকটিস করি এবং আমি একটি বিশিষ্ট মানবাধিকার সংগঠন ইউনিভার্সাল ডিপ্লোম্যাটিক অ্যাফেয়ার্স অফ হিউম্যান রাইটস এই মানবাধিকার সংগঠনের চেয়ারপারসন। আমার কাজ হচ্ছে মানুষের অধিকার রক্ষার জন্য তাকে পরিষেবা দৌড় করে পৌঁছে দেওয়া। তো আমরা কদিন ধরেই সোশ্যাল মিডিয়া একটা ভাইরাল নিউজ দেখছিলাম যে এই গ্রামের একটি আদিবাসী মেয়ের সাথে ধর্ষণ করে রেপ করে দেওয়া হয়েছে। এরকম একটা নিউজ ব্যাপকভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। তো ঘটনার সত্যতা যাচাই করে তবেই আইনি পদক্ষেপ নেওয়া উচিত সেটা মনে করে আমি এই ঠিকানা খোঁজ খবর নিয়ে এত দূরে এসে পৌঁছেছি। তো পরিবারের সাথে আমার কথাবার্তা হলো, বিষয়টি সত্যতা জানার চেষ্টা করলাম এবং প্রশাসনের এখানে ওসি সাহেবও রয়েছেন, তার সাথেও আমার কথা হয়েছে। এটা যে ধর্ষণ করে যে একটা প্রচেষ্টা একটা সোশ্যাল মিডিয়ায় চলছে, ভাইরাল হয়েছে নিউজ, এটা যে একটা ফেক নিউজ সেটা পরিষ্কার আজকে আমরা জানতে পারলাম। কারণ গ্রামবাসী এবং তার পরিবারের লোকেও একই কথা যে না এরকম কোনো ঘটনা নয়, তবে খুন হয়েছে এটা পরিষ্কার দেখা যাচ্ছে, পোস্টমর্টম রিপোর্টও রয়েছে, কিন্তু আসামি এখনো অধরা। তো আসামিকে যাতে দ্রুত অ্যারেস্ট করা যায় তার জন্য আমরা প্রশাসনিকভাবে এবং আদালতের মাধ্যম দিয়ে যেটা করণীয় আমরা করবো। আমি আজকে সন্ধ্যের মধ্যেই ফিরে গিয়ে আমি রিপোর্ট সাবমিট করবো ডিজিপি সাহেবকে। এবং যেহেতু এটা ট্রাইবাল পরিবারের উপর ঘটেছে, এসটি কমিশন যে আছে ভুবনেশ্বর, সেখানেও আমি একটা তাদেরকে কগনিজেন্স অ্যাকশন নেওয়ার জন্য লেটার ফরওয়ার্ড করে দেবো যাতে এই পরিবার দ্রুত বিচার পায়। আরেকটি বিষয়, যারা এই হয়ে থাকে সে যদি আদার কাস্টের লোক হয়ে থাকে তাহলে এই মামলাটা এসসি এসটি অ্যাক্টের আওতায় আসবে, যেটাকে বাংলায় বলা হয় তফসিল জাতি উপজাতি অত্যাচার প্রতিরোধ আইন। সেই আইনটা তখনই লাগু হবে যদি আসামি অন্য কাস্টের লোক হয়, সে যদি নিজে এসসি কাস্টে না হয়ে থাকে তবেই আইনটা লাগু হবে। এবং ওসি সাহেব উনিও কথা দিয়েছেন যে উনি এটা করবেন। যদি এসসি এসটি লাগু হয় তাহলে এই পরিবারটা একটা আর্থিক ক্ষতিপূরণ পাবে। অ্যাকর্ডিং টু এসসি এসটি রুল তারা এইখানে 8,25,000 টাকা ক্ষতিপূরণ পেতে পারে, সেটাও যেন তারা পায় তার জন্য আমি প্রচেষ্টা করব আমার তরফ থেকে। আপনারা যে আন্দোলনের সাথে যুক্ত রয়েছেন এর জন্য আপনাদেরকে সাধুবাদ দেব। মানে এটা প্রত্যেকটা মানুষের সাংবিধানিক অধিকার, তারা প্রোটেস্ট করতে পারে। যতক্ষণ না প্রশাসন গ্রেফতার করতে না পারছে আপনারা আন্দোলন চালিয়ে যান, তবে সেটা শান্তিপূর্ণভাবে করতে হবে, অশান্তি করে না। অনেক রকম ডিসঅ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করবে, রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করবে, কিন্তু আপনারা কারোর কোনো প্ররোচনায় পা দেবেন না। সত্যের সাথে লড়াই করুন, জিত আপনাদের হবে, তার পরিবার বিচার পাবে। এগুলো আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। হাইকোর্টের উকিল মহাশয় শাকির হোসেনকে, উনি নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়িয়েছেন এবং আমরা আশা করব নির্যাতিতা পরিবার যেন ন্যায় বিচার পায় তার জন্য উনি সচেষ্ট হবেন, কথা দিয়েছেন। এবং এই প্রসঙ্গে উনি যতদূর যাওয়ার বা আইনি লড়াই লড়ার উনি আশ্বাস দিয়েছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ।